ঘৃণা ঘৃণা নিয়ে কথা বলছি। দ্রব্যগুণের কর্মে বা যে অশ্রদ্ধা জন্মায় কোনো দ্রব্যের গুণের কর্মে, ওই দ্রব্যের ভিতরে যে গুণটা রয়েছে তার কার্য যখন আমরা দেখতে পাই, তার ভেতরে যে অশ্রদ্ধা জন্মে, শাস্ত্রদর্শী বিদ্বানেরা তারে ঘৃণা করে। মূল কথা, মূলাধার নামে চক্র, তার সাধনায়, তার মানে মূলাধার হচ্ছে যেখানে পায়ুদেশ আছে, এটা হচ্ছে ওইখান থেকে মূলাধার। তা মূলাধার নামে চক্র, তার সাধনায় ঘৃণাপাশ লয় করে সাধক জনায়। পঠিয়া ষট চক্র ভেদ সাধনা, মানে পাঠ করবে প্রতিদিন। প্রতিদিন পাঠ করলে, এখানে পাঠ বলতে খালি পড়ে গেলাম হবে না, ওটা নিজের ভেতরে পাঠ করতে হবে। পঠিয়া ষট চক্র ভেদ সাধনা পুস্তকে যত্নে এ সাধন তত্ত্ব জন্মিবে সাধকে, মানে তত্ত্ব তখন জানার শক্তি তৈরি হবে। সর্বদ্রব্য ঘৃণা শূন্য লীন ঘৃণজন, সমান তাহার কাছে পীযূষ চন্দন, মানে এখানে বিষটাকে তার কাছে চন্দনের মতন মনে হবে। ঘৃণা শূন্য ব্যক্তি, তার কাছে ওটা কোনো ঘৃণা থাকে না। ঘৃণাপাশ লয় নরে হেন শক্তি ধরে, কেহই তাহাকে ঘৃণা করিতে না পারে। তখন যে ঘৃণা শূন্য হয়েছে তাকে কেউ ঘৃণা করবে না। বোঝা গেল? ঘৃণা শূন্য ব্যক্তিকে কেউ ঘৃণা করে না। কেহই তাহাকে ঘৃণা করিতে না পারে। ঘৃণালয়ে তারুণ্য না জন্মে শিথিলতা, মানে সব সময় সে তরুণ ভাবে থাকবে। তরুণতার শরীরের তরুণতার বিষয় না, তাকে সব সময় প্রচন্ড কর্ম করতে পারবে, কর্ম ছাড়া বসতে পারে না, সেই তারুণ্য। তরুণ যেমনি মানে খুব ইয়ং বয়সে যেভাবে পরিশ্রম করতে পারে, যেভাবে কাজ করতে পারে, সেই তারুণ্য তার ভিতরে থাকবে বয়স হয়ে গেলে। ঘৃণালয়ে তারুণ্য না জন্মে শিথিলতা, তারুণ্যে শিথিলতা জন্মে না, মানে হাঁপিয়ে উঠবে না, সে কষ্ট হবে না। বার্ধক্য পক্ক কেশত্ব রোগ আদি তথা নিয়ত আনন্দে থাকে, এগুলো নিয়ে থাকে আনন্দ। মানে বার্ধক্যে কেশ পক্ক হয়, মানে সাদা হয়ে যায়। বার্ধক্যে পক্ক কেশত্ব রোগ আদি তথা, মানে এইসব রোগ যা আছে বার্ধক্যজনিত যেগুলো রোগ আছে, এগুলোতে কষ্ট সে পায় না, আনন্দেই থাকে। রোগ তথা নিয়ত আনন্দে থাকে লীন ঘৃণজন, অনাহারে ও দুঃখিত নহে সে কখন। আচ্ছা, যখন মানে দেখবে তুমি একদিন খাবে না, হ্যাঁ, তোমার দুঃখ হয়, জানো? খেয়াল করো, খাবার ধরো তোমাকে বলা হলো তুমি আজকে খাবে না, তোমার দুঃখ হবে, জানো? আর ঘুম না হলে রাগ হয়, জানো?
খাওয়া না খেলে দুঃখ হয়। তাই বলছে এই যে এখানে দেখ কি সুন্দর লিখেছে, অনাহারে ও দুঃখিত না সে কখনো হয় না। না খেয়ে থাকলে দুঃখ হবে না। এমনি মানুষের তো একদিন পেট খারাপ হয়েছে, তাকে বলা হলো তিনি খাবেন, ব্যাস তার দুঃখ। খাবার দেখলেই দুঃখ, সে কি কষ্ট, সারা জীবন আমার একটু খেতে দেয় না, মনে হয় তার আর কি। হ্যাঁ, খুব কষ্ট পায়, দুঃখ পায়। এই দুঃখ যে যার ভিতরে ঘৃণা শূন্য হয়েছে, তার এই দুঃখটা থাকে না। না খেয়ে থাকলে দুঃখ নাই তার। দুর্গন্ধ তাহার কাছে সুগন্ধ সমান, একটা অদ্ভুত বিষয়। দুর্গন্ধ তার কাছে সুগন্ধের সমান, থাকলে হলো, না থাকলে ওটা কোনো বিষয় না তার কাছে। বিষ ও অমৃত তুল্য তাহার সন্নিধান, ঘৃণার বিষ এবং অমৃত তার কাছে সমান। ঘৃণার নিমিত্ত হয় রোগের জনন। এই ঘৃণা যাদের আছে না, তারা বেশি রোগী। আর ঘৃণা দ্বারা কি কি হয়, মানসিক রোগীতে পরিণত হয়। ঠিক আছে, এই ঘৃণার দ্বারা, যার যত বেশি ঘৃণা সে তত ছুচিবাই, মানে বলে না যে যে এটা ছুঁই ছুঁই, মানে এরকম মানে এটা ধরিস না, এটা ছুঁস না, এটাই তাদের রোগে পরিপূর্ণ তারা। ঠিক আছে, ঘৃণার নিমিত্ত হয় রোগের জনন, মন ও চঞ্চল তাদের প্রতিটা মুহূর্তে। এই বোধহয় ছুঁয়ে দিল, এইটা ধরলো তারা। আর এইগুলো বেশি, প্রচুর মানুষ এগুলো আছে। তা সেই বলছে মন ও চঞ্চল, তাদের চঞ্চলতা খুব বেশি থাকে। চঞ্চল থাকে ঘৃণার কারণ, ঘৃণা পাশ হেতু হয় বহু কার্যে নাশ। তার মানে বহু কার্য তুমি করতে পারবে না, ভালো কার্য ঠিক মতন করতে পারবে না, তোমার ঘৃণার কারণেই তোমার সর্বকার্যে ব্যাঘাত সৃষ্টি হবে। সেহেতু তেজিব সে সবে এই ঘৃণা পাশ, অতএব সবে গুরু বাক্য অনুসারে সর্বথা করিবে যত্ন ঘৃণা লয়ে। তো তাহলে গুরুর বাক্য শুনে তোমার ঘৃণা শূন্য হবে। তা গুরুর বাক্য অনুসারে তুমি যদি কাজ করতে পারো, সর্বদা করিবে যত্ন। গুরু যে কথাটা বলছে সেটা যত্ন সহকারে তোমাকে ব্যবহার করতে হবে। যত্ন, গুরুর বাক্য যত্ন কি করে করা যায়, অক্ষরে অক্ষরে সেটা পালন করা, তাতে যাতে বিঘ্ন না হয়। আমাকে কেউ টলাতে পারবে না। গুরু বলেছে এটা করতে, এবার সবাই বারণ করছে, এবার গুরু বলেছে ওটা করতে, তোমার আপামর সবাই বারণ করছে, কিন্তু গুরু বলেছে ওটা করতে। তাহলে তোমাকে, তুমি যখন ওটা করবে, সেটাই হচ্ছে যত্ন তোমার কাছে। এইভাবে ঘৃণার কথা আমরা জানতে পারলাম।